আসসালামু আলাইকুম। আবার এক নতুন ভিডিও নিয়ে আমি জুবায়ের। শুরু থেকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা আপনাদের কোনো না কোনোভাবে কাজে আসতে পারে, আপনারা উপকৃত হইতে পারেন। যাই হোক, আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কিছু জমি পরিষ্কার করেছি এবং কি আমি এই জমিগুলোর জন্য প্যাকেটে আলাদাভাবে আমি চারা রোপণ করেছি, যাতে আমি এই ক্ষেতগুলোতে করতে পারি। তো তারপর আমি এগুলা পরিষ্কার করেছি, চাষ দেওয়ার বাকি ছিল, পরে ট্রাক্টর দিয়ে আমি এগুলা চাষ দিয়েছি, মাটিগুলো একবারে গুঁড়ো করে ফেলছি। আর এইভাবে যদি আমি লেবার দিয়ে মাটির কোদাল দিয়ে আমি করতাম, তাহলে হয়তো আমার এরকম গুঁড়ো হতো না। তো যাই হোক, তারপর আমি আমার যে কাজগুলো হয়তো এগুলো আমি নিজে করার চেষ্টা করি, এবং আমার ফ্রেন্ডরা আছে, আমার বোনের ছেলে আছে একজন, ও আমাকে অনেক হেল্প করে এসব কাজে। তো আমি এই কাজগুলো অ্যাকচুয়ালি আমি নিজেই করি, হয়তো আমার খরচও কমলো, আমার অনেক খরচ কমে যায়, এবং কি আমার প্রফিট আসার সম্ভাবনা এখান থেকে অনেক বেশি। কারণ আমি যদি এই ইয়েগুলোতে আমি খরচ না কমাইতে পারি, হয়তো বা প্রফিট আসাটা আমার জন্য সো টাফ হয়ে যাবে। যেহেতু আমি প্রথম পর্যায়ে করতেছি, হয়তো নিজে একটু করতেছি, কষ্ট করতেছি, কারণ শখটাকে আমি পেশাতে রূপান্তরিত করতেছি, তাই হয়তো বা নিজে একটু প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হবে, এমনকি এই বিষয়টা সম্পর্কে বুঝতে হবে। আসলে আমি যদি না করি তাহলে আমি বুঝবো না। এই জন্য এই যে দেখতেছেন আপনারা, আমি এই ক্ষেতের জন্য আপনার করতেছিলাম যে কম সময়ের মধ্যে কোন শাক আপনার উৎপাদন করা যায়। তো আমি ওই অনেকের সাথে পরামর্শ করে বললো যে আপনার 15-20 দিনের মধ্যে লাল শাকটা নাকি আপনার অনেক বড় হয়ে যায়, বাজারজাত করা যায়। তো আমি লাল শাক ফলানোর সিদ্ধান্ত নিলাম। এবং কি আপনার যে লাল শাক, আমি যেহেতু এগুলো নতুন করতেছি, সেই জন্য আমি কি করলাম যে এটার সাথে আপনার কাঠের গুঁড়া মিক্স করলাম। আপনার যারা অভিজ্ঞ বা যারা আপনার লাল শাক করে রোপণ করে, তারা আপনার করে যে এগুলো ছাই দিয়ে করে। তো আমরা আসলে আমাদের এদিকে এখন ছাই পাওয়াটা সো টাফ হয়ে গেছে, আমাদের এদিকে ছাই পাওয়া যায় না। সো আমার ফার্মে কাঠের গুঁড়া ছিল, কারণ আমি তো আপনার মুরগির ফার্মে যে আপনার জন্য মুরগির জন্য আপনার নিচে কাঠের গুঁড়া বিছাইতে হয়। তো ওইখান থেকে আমি কিছু কাঠের গুঁড়া না, তারপর আপনার আবারও আপনার এই কাঠের গুঁড়ার সাথে, এবং কি আমার যে লাল শাকের বিচিটা, ওই বিচিটার সাথে আবার কিছু আপনার মিক্স করেছি কীটনাশক। আমি দেখেছিলাম যে আমার বাবা আগে যে আপনার লাল শাক করতো, রোপণ করতো, তখন আপনার হয়তো পাখি আর নাই তো আপনার পিঁপড়া নষ্ট করে ফেলতো, অঙ্কুর রোদন করতে অনেক সমস্যা হতো, গাছগুলো কেটে ফেলতো। তো আমি একটা করলাম যে আসলে ওই বাবাকে দেখছি যে এগুলো অনেক নষ্ট হয়ে যেত, তারপর আবার ফালাইতে হইতো বেশি। তো আমি ওই চিন্তা করলাম যে কিছু কীটনাশক ওষুধ এটার সাথে একটু মিক্স করে দিতে। তো আমি অল্প পরিসরে কিছু কীটনাশক মিক্স করে দিলাম, যাতে বীজগুলোরে পাখি বা আপনার পোকামাকড় বা পিঁপড়া নষ্ট করতে না পারে, এই জন্য। তো আপনারা চাইলে এটা করতে পারেন। যদি আমি এটা সফল হই, হয়তো বা আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি এই ইনফরমেশনটা। বা ছাই না থাকলে আপনারা কীভাবে ফালাবেন, ছাই না থাকলে আপনারা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন। যে কোনো প্রত্যেকের এলাকাতে আপনার আশেপাশে দেখা যায় যে আপনার গাছ যে করে কাঠ করে, ওই কাঠের মেলে আপনার কাঠের গুঁড়া পাওয়া যায়। আমি ওইখান থেকে নিয়ে আসছি। তো নিয়ে এসে আমি আসলে এগুলা পরিষ্কার করে মোটামুটি আমি লাল শাক আজকে প্রায় আপনার 40 থেকে 60 শতক জমির মধ্যে আমি লাল শাক আজকে বীজ ফালাইছি, যাতে আপনার আমি অল্প সময়ের মধ্যে আপনি এগুলো উৎপাদন করতে পারি। কারণ আমার ওই দিক দিয়ে আপনার লাউ গাছ, এবং কি আপনার কী জানি বলে করলা গাছের বীজও লাগাই দিছি। ওইগুলো বড় হইতে হইতে হয়তো আমি লাল শাকটা আমি বাজারজাত করে ফেলতে পারবো। আমি ওই প্ল্যান করে আসলে খুব কম সময়ের মধ্যে যাতে সবজিটা উঠাতে পারে, এই জন্য আমি করছি। তারপরে আমার যে আসলে আমি যে খরচগুলো, এই খরচগুলো লাল শাকটাকে আমি নতুন উঠে ফেলতে পারবো। সচরাচর যারা আছে তারা হয়তো আপনারা যারা কম সময়ের মধ্যে কোনো কিছু চাষ করতে চান, তাদের আমি আলাদাভাবে ডাটা শাক তারা করার চেষ্টা করি, করতে পারেন, রোপণ করতে পারেন। তারপরে এই যে দেখেন কম সময়ের মধ্যে এবং যাতে ভালো প্রফিটে এখন সেই জন্য আমি সেল করতে পারবেন। কারণ আপনার বাজারে এখন যাতে আমার একটা কাজগুলো ভালোভাবে 30 থেকে 40 টাকা।
আর আমি সবগুলো কাজ আমি নিজেই আসলে প্রত্যেকটা কাজে এই যে কাঠের গুঁড়াটা আমি চেষ্টা করলাম, এটাও আমার নিজের, যাতে আমার অভিজ্ঞতা হয়। আপনারা যারা নিজের চাষ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে নিজেরা করতে পারেন। এগুলো আসলে রেজাল্ট কেমন আসে এগুলো চিন্তা করে আমি নিজের অনেক বেশি অভিজ্ঞতা হবে এবং নিজের কাজটা শিখতে হবে, এমনকি আপনার ভালো হইলে তো ভালোই, পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনি এটা নিজে ফেস করতে পারবেন। করে দিলাম মোটামুটি। আর আমি আপনার অনেক পরিমাণ জমিতে 2 রকম ফসল দেওয়ার এটাই আপনার মাথায় প্ল্যান করেছিলাম। আমি কিছুদিন আগে যে করলা চাষ করেছিলাম তখন আমার হয়তো আমার প্রফিট আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আমার আশানুরূপ প্রফিট আছে না, কারণ বৃষ্টিতে আমার অনেক লাল শাক ফসল নষ্ট হয়ে গেছে। আর এটাতে যদি আমি 2 রকম উৎপাদন করে তাহলে দেখা যায় যে আমি যাতে ফসল আমার প্রফিট করতে পারি, কম টাকা আসলেও আরেকটা ফসল আমি মোটামুটি প্রফিট করতে পারবো। তারপরে শাকসবজি করা জমির মধ্যে আমি 2 রকম তারা চাইলে করতে পারেন, করার চেষ্টা করতেছি। মোটামুটি 15-20 দিনের নাকি লাল শাক বড় হয়ে যায়। আমি আমার ফ্রেন্ডরা মিলে কাজ করাতে আমার অনেক খরচ হয়ে গেছে। দেখতেছেন এটাতে আমি করলা আমি এটা থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো আশা করতেছি। মধ্যে আমার করলা ছাড়া সব করতে ভালো লাগে না, গজানো শুরু করছে। আমি আলাদা প্যাকেটে দিচ্ছিলাম আপনাদের, তাই আমি আমার যে সবগুলো ছিল আপনারা চাইলে এইভাবে আসলে করতে পারেন। আমার পেশা যেমন বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করি। আমি আশা করি আমার লাল শাকের ভালো প্রফিট থাকবে। কৃষি কাজের পাশাপাশি আপনারা দোয়া করবেন। আর প্রত্যেকের পেশাকে আমি সম্মান করি, তো আমার সবগুলো কাজের জন্য আমাকে সবাই সহযোগিতা করবেন কামনা করে আমি দোয়া করবেন যাতে আমি ভিডিওটা এখানে এইগুলো দিয়ে আসলে ভালো কিছু করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু ভাই কাজ অন্য কাজকে আমার ভালো লাগে না, করবেন না কোনোভাবে যাতে হবে হয়তো বা বাগান বা আমি কিছু করতে পারি না, আগে যেতে আমি আমার এই শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার সবটাকে আমি আস্তে আস্তে আমার প্রফেশনে আমি আর আমারও প্রত্যেকের প্রতি দোয়া রইল, ভালোবাসা আমি নিয়ে যেতে চেষ্টা করতেছি, সুস্থতা দান করে। এই আশা ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম।